স্পেন ইজ অল অ্যাবাউট লামিন ইয়ামাল, কথাটা আরো একবার প্রমাণ হইলো। কেপ ভার্দের সাথে স্পেন কি করছে, অনেকগুলা শট নিছে, কিন্তু ফিনিশিং টাচ, ওই ডিসাইসিভ মোমেন্ট তৈরি করা, ম্যাচকে ওই মোমেন্টাম দেওয়া যে দেয়ার ইজ সামওয়ান হু উইল সলভ, এই টাইপের একটা লিডার বা প্রজেক্ট লিডার টাইপের কেউ ছিল না। স্পেন দুই প্রকার, এক স্পেন উইথ লামিন ইয়ামাল আর স্পেন উইদাউট লামিন ইয়ামাল। স্পেন উইদাউট লামিন ইয়ামাল হচ্ছে রাউন্ড অফ 16, 32 কোয়ার্টার পর্যন্ত হাইয়েস্ট, বাট স্পেন উইথ লামিন ইয়ামাল ফাইনালিস্ট পর্যন্ত কনসিডার্ড হইতে পারে। ওরকম ডেলিভার করার মতো মানসিকতা এবং ওই ধরনের ডিসাইসিভনেস ছেলের মধ্যে আছে, এবং এটা খুবই অস্বাভাবিক। এবং ধরেন এই যে আমরা মেসিরও দেখছিলাম, মেসি তখন প্রজেক্ট লিডার হইতে পারে না। আর্জেন্টিনা টিম 2006 যেটা, সেটা বিশাল বিশাল তারকা ভরা ছিল, হয়তো বেঞ্চ থেকে আসলে ইম্প্যাক্ট ফেলতে পারতো। বিশেষ করে জার্মানির সাথে যে ম্যাচে বাদ গেছে, ওই ম্যাচে মেসি বেঞ্চ থেকে আসলে হয়তো একটা ভালো ইম্প্যাক্ট আসতো। এখন ফুটবল অনেক মডার্ন, এখন 18-19 বছরের পোলাপাইনের ম্যাচুরিটি অনেক আগে চলে আসে। সো লামিন ইয়ামাল আসলে প্রেশারলেস, ফিয়ারলেস ব্র্যান্ড অফ ফুটবল দিতেছে, যেই ব্র্যান্ডটাকে বাকিরা ভয় পাইতে বাধ্য। সৌদি আরব কিন্তু যথেষ্ট কনসিস্টেন্ট ডিফেন্ডিং টিম, তাদেরকে 4 গোল দেওয়া কিন্তু ছোটখাটো ব্যাপার না। এবং যেভাবে 1 বাই 1 পকেট স্পেস খুঁজে খুঁজে স্পেস অ্যাটাক করে করে গোল বের করা হয়েছে, দ্যাট মিনস স্পেন ইজ দেয়ার, টুর্নামেন্টে ব্যাক করছে। তার মানে ওই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন তারাই হচ্ছে, কোনো সন্দেহ নেই। সো আর্জেন্টিনার সাথে ফাইনালের আগে আর দেখা হচ্ছে না। এখন ওই গ্রুপের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে পড়তে পারে, অর্থাৎ এই একটা দল যারা আর্জেন্টিনা স্পেন সম্ভাব্য 2 ফাইনালিস্ট ফেস করবে আর কি, এরকম একটা ব্যাপার তৈরি হতে পারে। কারণ উরুগুয়ে এর লাস্ট ম্যাচ হলো স্পেনের সাথে, তো যথারীতি স্পেন জিতে যাওয়ার কথা। আর যদি কেপ ভার্দে সৌদি আরবের ম্যাচ ড্রও হয়, তারা একটা পয়েন্ট বেশি পাইলে তো উরুগুয়ের চেয়ে বেশি পয়েন্ট পাবে। তো এইখানে একটা জটিল সমীকরণ আছে যে উরুগুয়ে হয়তো দেখা যাচ্ছে যে 3rd প্লেসও পাইলো না, এই টাইপের একটা ব্যাপার হতে পারে। বাট কেপ ভার্দে সৌদি টিমের মধ্যে যদি হার জিত হয়, তাহলে হয়তো উরুগুয়ের 3rd প্লেস হিসেবে একটা চান্স থাকতে পারে। স্পেনের রড্রি, পেদ্রি, পুরা সিস্টেম স্মুথ এসে যায় যখনই লামিন ইয়ামাল থাকে। কারণ আসলে এই সমস্ত সিচুয়েশনে যখন আপনি কোনো লো ব্লকের সামনে পড়বেন, মিড ব্লকের সামনে পড়বেন, আপনার তখন এমন একটা অপশন দরকার পড়ে প্রবলেম সলভ করবে। তো এই জিনিসটা আর্জেন্টিনাতে মেসি, স্পেনে লামিন ইয়ামাল, ব্রাজিলে সেটা ভিনিসিয়াস। জার্মানি কম্বাইন্ড কালেকটিভ টিম, বাট তারা স্ট্রাগল করছে। ফ্রান্সে এই জিনিসটা দুইজন করে, গোলের দিকটা দেখে এমবাপ্পে, আর ক্রিয়েটিভিটি এবং খেলাকে ডিকটেট করা, চান্স তৈরি করা বা আদার্স, এই জিনিসটা দেখতেছে মাইকেল ওলিসে। সো স্পেন আর ফ্রান্স, এই দুইটা টিমই আসলে সবচেয়ে ডেডলি অ্যাটাক এবং আদার সিনক্রোনাইজেশন চিন্তা করলে। আর যদি আরেকটা টিমকে খুব বেশি ভ্যালু দিতে হয়, সেটা ইংল্যান্ড, সামওয়ান ফর সলিউশন। ইংল্যান্ডে সেটা হ্যারি কেইন হয়ে উঠেছে। আবার নেদারল্যান্ড একটা টিম ওয়াইজ কোমানের আন্ডারে একদম সুইফট একটা টিম হয়ে ওঠে সবসময় টুর্নামেন্ট ফুটবল আসলে। ওদের মেইন স্ট্রেংথ হচ্ছে নিজেদের সলিডিটি, ডিফেন্সিভ সলিডিটি এবং স্ট্রাকচার। তার মানে নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইউরোপের প্রত্যেকটা টিম ট্র্যাকে আছে। লাতিনের মধ্যে ট্র্যাকে আছে অনলি আর্জেন্টিনা, কলম্বিয়াও কিছুটা, ব্রাজিল আস্তে আস্তে রিদমে আসতেছে। তার মানে ওয়ার্ল্ড কাপ জমতেছে। তবে আমি যদি ইউরোপ থেকে খুব টপ ফেভারিট দুইটা টিমকে আমাকে বেছে নিতে হয়, তাহলে আমি বলবো যে ফ্রান্স অ্যান্ড স্পেন, এনি ডে এনি টাইম।